ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। খেতে দুর্দান্ত ভালো হয় আর রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ফুলকপির নিরামিষ রোস্টের রেসিপি। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, আর ফুলকপিগুলোকে মোটামুটি পাপড়িগুলোকে একই সাইজের কাটার চেষ্টা করেছি। মাঝখান থেকে একটু করে চিড়ে রেখেছি যাতে করে সেদ্ধ হতে সুবিধে হয়। ফুলকপিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা ডেকচির মধ্যে নিয়েছি, তাতে দিয়েছি বেশ খানিকটা জল আর অল্প একটু লবণ। এবার একটু লবণ জলের মধ্যে প্রথম পর্যায়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। এতে করে ফুলকপিটা অল্প একটু সেদ্ধও হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে যদি পোকামাকড় কিছু থাকে সেটাও বেরিয়ে যাবে। জল থেকে ছেঁকে তুলে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, আর দিলাম 8 থেকে 10টা কাজু বাদাম, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো চারমগজ। এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বাটার সুবিধার্থে। এবারে সমস্ত কিছুকে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ফিরে এলাম মশলাটা বেটে নিয়ে। মশলাটা আগে ভাগে তৈরি করে রাখলে রান্নাটা করতে খুব সুবিধা হবে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। রান্নাটা পুরোপুরি সাদা তেলেই রান্না করব। তেলটা ভালো করে কড়ার চারিধারে নাড়িয়ে নিয়ে, মানে তেলটা একটু গরম হয়ে গেলে সেদ্ধ করে জল থেকে ছেঁকে তুলে রাখা ফুলকপিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু লালচে করে ভাজার চেষ্টা করব। ভাজার সময় অল্প একটু করে লবণ আমি ছড়িয়ে দিলাম, তাতে করে ফুলকপির মধ্যে লবণটা বেশ ভালো ঢুকে যাবে। রান্নাতে লবণটা আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি, তবে প্রত্যেক পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি রান্নাতে লবণের পরিমাণটা ঠিক থাকে। আপনাদের কাছে অসুবিধে হলে আপনারা একবারই লবণটা ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে তুলে রাখলাম। ফুলকপিগুলোর গায়ে বেশ সুন্দর লালচে রং ধরে গেছে। আবারও বেশ খানিকটা তেল দিয়ে বাকি যে কটা ফুলকপি রয়েছে সেগুলোকেও ভেজে নেব। সমস্ত ফুলকপিগুলো একইভাবে ভেজে তুলে রেখে রান্নাটা শুরু করব। এবার কড়াটা দিয়ে দিলাম রান্নার জন্য 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হলে তাতে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে বেশ মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা জিরে বাটা। আদা আর জিরেকে একসাথে আমি বেটেছি, তবে আদা জিরে বাটা দেওয়ার আগে যাতে সেটা ছিটকে না আসে তার জন্য অল্প একটু লবণ আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিলে আদাটা কষানোর সময় আর ছিটকে আসার সম্ভাবনা থাকবে না। আদাটা আর জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর পরিমাণ খুব বেশি ব্যবহার আমি করছি না। আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু রান্নাটাতে কোনোরূপ হলুদের ব্যবহার করব না, এই লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যে পরিমাণ রং থাকবে সেই রংটাই রান্নাতে একটা সুন্দর কালার অ্যাড করবে। চাইলে এই ফুলকপির রোস্টে অল্প একটু হলুদের গুঁড়ো ব্যবহার করা যায়, তবে আমি হলুদের গুঁড়ো ছাড়াই রান্নাটা করছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে মশলার শেষ পর্যায়ে যোগ করে দেব আগে থেকে যে দই, কাজু বাদাম আর চারমগজ বাটাটা বেটে রেখেছিলাম। অল্প একটু মিক্সির বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছুকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর্যায়ে দেখতেই পাওয়া যাবে যে মশলা থেকে ক্রমশ তেল ছাড়তে শুরু করেছে। এখন সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 3 মতন অপেক্ষা করব। 3 মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটাকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে, মানে আরও একটু কষিয়ে নিয়ে যোগ করে দেব গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে জল। যেহেতু ফুলকপিটা অল্প সেদ্ধ হয়ে আছে আর খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না, তাই জলের পরিমাণটাও আমি কমই ব্যবহার করেছি। মাত্র 1 কাপের মতো জল আমি এক্ষেত্রে ব্যবহার করলাম আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা চাইলে জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। বেশ জলটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে যোগ করে দিলাম। এবার
অপেক্ষা করতে হবে ফুলকপিগুলো একটু ফোটার জন্য। তার আগে গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ আর অল্প একটু চিনি যোগ করলাম। যেহেতু নিরামিষ রান্না, অল্প একটু চিনি দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন লো টু মিডিয়াম আঁচে হতে দেব। 5 মিনিট পর একবার আপনাদের সাথে চেক করে নিচ্ছি। এখন গ্রেভিটা বেশ শুকিয়ে এসেছে, এর থেকে বেশি আর শুকনো করব না। গামাখাই তৈরি হবে এই রেসিপিটা। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়ে থাকে এই রেসিপিটা। নিরামিষ পোলাও, ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। একদম শেষে অল্প একটু দুধের সরকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, তাতে করে ফেস ক্রিমের মতো তৈরি হয়ে গেছে, সেটা যোগ করে দিলাম অল্প একটু কসুরি মেথি আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার ভিডিওটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন। পারলে বন্ধুদের সাথে, পরিবারের লোকজনদের সাথে অনেক ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। ধন্যবাদ।